মানে ছোটবেলা থেকে আঁকার প্রতি একটা ঝোঁক ছিল, কিন্তু আমাদের মতন পরিবারে তো আঁকা তো একটা আমার মোটামুটি একটা ফ্যাশন তো নয়, আমি জাস্ট দেখতাম অন্যরা করতো, কিন্তু ইচ্ছা থাকতো কিন্তু উপায় ছিল না। তারপরে তো পড়াশোনা এরকম করতে আর হয়ে ওঠেনি। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বাসিন্দা বিজয় খাঁড়া। পার্শ্ববর্তী রূপনারায়ণ নদীর তীরে ছোট্ট একটি মাটির বাড়ি। মায়ের সাথে সেখানেই বসবাস করেন বিজয়। বয়স হয়েছে 28 বছর। বর্তমানে তার প্রতিবন্ধী জীবনের সংগ্রাম কার্যকলাপে অনুপ্রাণিত হয়েছেন অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিরা। বাবা 2009 সালে মারা যায়। আমার মা নিজে থেকে মাই দেখাশোনা। বাবা আমার বরাবরই মানে কোমর থেকে পা পর্যন্ত আমার করতে পারতাম না, বাঁ হাতটা এ করতাম। এখন বয়সে ভারে এবং এতে আমার হাতটাও এখন কন্টিনিউয়াস চলে না। পোলিওটা হয়েছে আমার 2.5 বছর বয়স থেকে। প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন সংগ্রামের অনেক উদাহরণ রয়েছে, কিন্তু এমন কিছু অনুপ্রেরণামূলক বাস্তব গল্প যা অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদেরকে প্রভাবিত করে। তেমনই একটি উদাহরণ হলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের 2 পা হারানো এক যুবকের গল্প। সারাদিন আমার ওই ছবি নিয়ে যাই, আমি সারাদিন ছবি। ঘুম থেকে উঠেই আগে স্যারের ক্লাস করি, বাচ্চাদের টিউশনি থাকে টিউশনি করাই, অনলাইনে ক্লাস করাই। তো আমার কাছে ওই সারাদিন ওই ছবিটাই আমার কাছে জগতের ছবি সব। মানে রং তুলি আপনার? হ্যাঁ, রং তুলি আমার স্বপ্ন, রং তুলি ঘুম থেকে ওঠা আর ওটা নিয়ে ঘুমাতে যাওয়া। এই যুবক জন্ম থেকে 2টি পা হারিয়েও জীবনে নানা প্রতিদ্বন্দ্বিতাকে জয় করে বর্তমানে সাহসের সাথে এগিয়ে চলেছেন। অনুপ্রেরণা পেয়েছেন এভারেস্ট আরোহণকারী অরুণাময়ী সিনহা, দৃষ্টি প্রতিবন্ধী পরিবেশ বান্ধব শ্রীকান্ত বল্লাদের মতো ব্যক্তিদের থেকে। আঁকাতেই এখন একটু মন দিতে চাইছি, যে আমি ভালো এটাই কাজ, এই আঁকা করছি বলে আমি মানে বেঁচে আছি বলতে গেলে এইরকম। কেন এটা মনে করছেন যে আঁকা করছেন বলেই বেঁচে আছেন? হ্যাঁ, আর কিছু তো করার নেই আমার। না, যতবার অনেক চেষ্টা করেছি বাইরে কিছু করা, কিন্তু শারীরিক বলো আর যাই বলো তো করে উঠতে পারছেন না। আমি চাকরির পরীক্ষাও দিয়েছিলাম কিন্তু কোথা থেকে কোনো কিছু হয়নি। কলেজে গিয়েছিলাম কিন্তু ওই শারীরিক কারণে পরীক্ষা দিতে যাওয়ার ডেট আমার বারবারই মিস হয়ে যেত। ওখানে তখন তো ফোন ছিল না আমার কাছে, তো জানতে পারতাম না কখন নোটিফিকেশন বেরিয়েছে বা বেরিয়েছে, তো যাওয়া সম্ভব নয়। তো আমি আর কলেজে যেতে পারিনি, পরীক্ষা হয়েছে। তারপরে আর এমন বাড়ির অবস্থা ছিল যে আর সেরকম হয়ে ওঠে। এই যুবকের জন্ম থেকেই 2 পা অকেজো। মানসিক শক্তি এবং হাতের জোরে প্রতিনিয়ত জীবন সংগ্রাম করে চলেছেন। প্রথম জীবনে বাবাকে হারানোর পর মানসিক ও শারীরিকভাবে তার জীবনে নেমে এসেছিল চরম দুর্ভোগ। ওই মাছ বিক্রি করে ফুটপাতে। তো ছেলের দেখাশোনা করেন বলছেন, ওই তো এসে আবার ওর দেখাশোনা করব, রান্না করব, খেতে দিব, একটু বিরক্ত হয়ে যাই, আমি আর উড়ে এই পাচ্ছি না, না পারলেও যেতে হচ্ছে আমাকে। তারপরে এই হাঁটুর প্রবলেম এখন তো এসে গেছে, হাঁটুর 2 মিনিট দাঁড়াতে পারছি না, বসতে পারছি না, এই আর কি। ব্যবসাও এখন খুব ভালো না, একদিন যাই তার 5 দিন যাই না। দিনে দুমুঠো ভাত জোটাতে পরিবারের একমাত্র বৃদ্ধ মা মাছের হাটে বাজারে ব্যবসা শুরু করেছিলেন। অর্থের অভাবে চিকিৎসা অনেক আগেই বন্ধ, ফলে তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। আজ তিনি সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছেন শুধুমাত্র মানসিক জোরের কারণে। প্রথম এক্সিবিশন হয়েছিল গ্যালারি গোল্ডে, আমার প্রথম প্রদর্শনীতে আমার ছবি আমার বিক্রি হয়ে যায় প্রথম আমার। এই মে মাসে 3 তারিখে আমার এক্সিবিশন ছিল। সরকারি ভাতা কার্ড থাকলেও রিনিউয়ালের অভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে ভাতা পাওয়ার কাজ। এরপর আর্থিক অনটনের মধ্যে সে সংগ্রামী জীবনে বেঁচে থাকার জন্য লাগাতার প্রচেষ্টা চালাতে শুরু করে। অনেক ভেবেচিন্তে শুরু করেন ছবি আঁকার কাজ। আমি তো প্র্যাকটিস করে যাচ্ছি, তো 500-র মতন হয়ে যাবে। বিক্রিও হয়েছে আমার। কারো ছবি ভালো লাগলে সেটা নেয়, আবার আমি কারো কেউ যদি বলে যে আমার ছবিটা বানিয়ে দাও বা এরকম, তা আমি এইরকমই করে কাজ চলাই। নিঃসঙ্গ একাকী মানসিকতা ছবির জগতে তাকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে এবং বর্তমান সময়ে
একজন সফল চিত্রকার হিসাবে পরিচিত এলাকার মানুষের কাছে। বিভিন্ন প্রকার ছবি অঙ্কন করে একাধিক এক্সিবিশনে পাঠিয়ে সংসারের প্রয়োজনীয় অর্থ রোজগার করেন এই যুবক। বর্তমানে নিজের ঔষধ, মায়ের খরচ, সংসার চালানোর এবং তার জীবনযাপন পালন করার ক্ষেত্রে অনেকটাই লাঘব হয়েছে এই যুবকের। বাইরে জগৎ আমি দেখিনি, বাইরের জগৎ দেখতে খুব ইচ্ছা করে, বেরোতেও ইচ্ছা করে, কিন্তু ওই যে আমার বাড়ির সামনে রাস্তাটা একদম ভালো না। রাস্তাটা যদি ঠিক হয়ে যেত, অন্তত আমার একটু নিজের প্রয়োজনীয় জন্য একটু বাইরে বেরোতেও পারি, আমি বাইরে বেরোতে পারি না। এখন এই ছবি ছবি মাকে এখন বন্ধুদের সাথে একটু কথাবার্তা বলে বলেই একটু আনন্দ ফুর্তির মতন থাকে, না হলেও একদম ভোর হয়ে যেত একা একা বসে পাগলের মতন। ও যে শিখেছে যে এইটাই ভালো, তো 5 জনের সাথে কথা বলতে পারছে, ছবি এঁকে সময়টা কাটাতে পারছে। না, আমি তাদের দিকে একটাই কথা বলবো, যে প্রত্যেকটি মানুষের একটা করে নিজস্ব একটা প্রতিভা আছে, যে কিন্তু নিজের আনন্দটুকু খুঁজে বার করে নিতে, যেরকম আমি খুঁজে বার করেছি ছবি আঁকা বা এ করে। ভবিষ্যতে স্বপ্ন একটাই, আমি ছবিটাকে নিয়ে এগিয়ে চাই, এটাকেই নিয়ে বাঁচতে চাইছি। তাকে দেখে, তার গল্প শুনে অন্যান্য প্রতিবন্ধীরা আবেগী হয়ে উঠেছেন। এই গল্পগুলো প্রমাণ করে যে প্রতিবন্ধকতা মানুষের জীবনে যতই বাধা সৃষ্টি করুক না কেন, দৃঢ় সংকল্প এবং সাহসের সাথে চেষ্টা করলে যে কোনো ব্যক্তি নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারে এবং সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।